وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, এসপিটিভি আয়োজিত নিয়মিত প্রোগ্রামে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুলতান আহমেদ। সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এসপিটিভি পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা গুণকীর্তন করছি যে মহান মালিক ও মওলা পবিত্র রমজান মোবারকে সিয়াম সাধনার এই মাসে আমাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছেন। এক এক করে আমাদের থেকে রহমতের দিনগুলো বিদায় নিয়েছে, মাগফিরাতের দিনগুলো আমাদের থেকে চলে গিয়েছে, আমরা নাজাতের দিনে অবস্থান করছি। সময় তো শুধু রহমত মাগফিরাত আমাদের থেকে চলে গিয়েছে এবং নাজাতের দিনের আজকে তৃতীয় দিন আমরা পার করলাম, অর্থাৎ চতুর্থ দিনে, নাজাতের দিনের চতুর্থ রাতে আমরা উপনীত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান আল কারীমকে আমাদের জন্য অনেক বরকতপূর্ণ করে দিয়েছেন। অনেক গুরুত্বপূর্ণ একটি মাহিনা রমজানুল মুবারক। কারণ এই মাহিনা এমন একটা মাহিনা যে মাহিনাকে লক্ষ্য করে একজন মানুষ তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন যে আমি তোমাদের উপর রমজানুল মুবারকের রোজাগুলোকে ফরজ করে দিয়েছি। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করে দেওয়া হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। তো যাই হোক, সম্মানিত সুধী, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাই, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে তাকওয়ার গুরুত্ব। এই বিষয়টাকে আমরা তিনটা ভাগে ভাগ করে আলোচনা করার চেষ্টা করব। যে প্রথমত আমরা তাকওয়া জিনিসটা কি সেটা বোঝার চেষ্টা করব। দ্বিতীয়ত একজন মানুষ কখন মুত্তাকি বা পরহেজগার হিসেবে গণ্য হবে সেই বিষয়টা আমরা দেখব। এবং তৃতীয়ত একজন মুত্তাকির মর্যাদা কেমন, একজন মুত্তাকিকে আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু ভালোবাসেন, কতটুকু সম্মান দিয়েছেন সে বিষয়ে আমরা পর্যায়ক্রমে আলোকপাত করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের অসংখ্য অগণিত জায়গায় আমাদেরকে বারবার নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআন আল কারীমের সূরা আলে ইমরান থেকে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুমিন ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়ার পন্থা অবলম্বন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যেমন ভাবে আল্লাহকে ভয় করা দরকার, অর্থাৎ পরিপূর্ণরূপে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না,
আল্লাহ পাক অর্ডার করেছেন যে তাকওয়ার পন্থা অবলম্বন করবেন, আল্লাহকে ভয় করবেন। আর নিষেধ করলেন ওয়ালা তামুতুন্না, আল্লাহ নিষেধ করলেন তোমরা মৃত্যু বরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মৃত্যু বরণ করিও না। তার মানে এই আয়াতে কারিমায় আমরা দুইটা জিনিস দেখতে পাই, একটা আদেশ পাশাপাশি আরেকটা নিষেধ। তো আজকে আমরা আল্লাহ পাকের আদেশ সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার পন্থা অবলম্বনের নির্দেশ দিচ্ছেন। কোরআন আল কারীমের অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন তোমরা তাকওয়ার পন্থা অবলম্বন করো, আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। সম্মানিত সুধী, তো আমরা দেখব যে এই তাকওয়া শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মূলত কি বোঝাতে চেয়েছেন। মুফাসসিরিন কেরামগণ এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে বিভিন্ন মত পোষণ করেছেন। তাফসীরকারগণের বক্তব্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়া শব্দের দ্বারা তিনটা জিনিসকে পর্যায়ক্রমে উদ্দেশ্য করেছেন। প্রথমত, তাকওয়া শব্দের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন খাউফ বা ভয়ের কথা বলেছেন, অর্থাৎ যে ইমানদার যারা, আল্লাহ ইমানদারদেরকে বলছেন যে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমরা যদি কোরআন আল কারীমের অন্য জায়গায় দেখি তাহলে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াখাফুনি, তোমরা আমাকে ভয় করো, ওয়াখাফুনি, তোমরা আমাকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তার মানে বোঝা গেল যে একজন মানুষ সে যদি মুমিন হয়, সে যদি ইমানের রঙে রঙিন হয়, তাহলে ওই মানুষটার ভেতরে আল্লাহর ভয় থাকবে। আর যেই মানুষের ভেতরে আল্লাহর ভয় থাকবে ওই মানুষের দাম দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন, আখিরাতে ওই মানুষটার দাম আল্লাহ পাক বহুগুণে বাড়িয়ে দিবেন। সম্মানিত সুধী, এই তাকওয়ার ব্যাপারে এই জামি তিরমিজিতে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এখানে হাদিস নকল করেছেন হযরত আবু উমামা সুদাই ইবনে আজলান আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা থেকে। তাকওয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ, হযরত আবু উমামা সুদাই ইবনে আজলান আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ফি হাজ্জাতিল বিদা'i ফাকাল ইত্তাকুল্লাহ ওয়া সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালাকুম ওয়া আতিউ উমারাআকুম তাদখুলু জান্নাতা রাব্বাকুম। আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের গুরুত্বপূর্ণ যে ঐতিহাসিক ভাষণ আল্লাহর হাবিব হুজুরে পাক ইসলাম দিয়েছিলেন, সেই গুরুত্বপূর্ণ ভাষণে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্য মোবারক সমূহের মধ্য থেকে একটা বক্তব্য ছিল, আল্লাহ নবী হুজুরে পাক ইসলাম বলছেন যে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়ার পন্থা অবলম্বন করো। ইত্তাকুল্লাহ ওয়া সাল্লু খামসাকুম, তোমার 5 ওয়াক্ত নামাজ, সাল্লু খামসাকুম, যে 5 ওয়াক্ত নামাজ তোমাদের উপর ফরজ করা হয়েছে, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে রোজাগুলোকে ফরজ করে দিয়েছেন সেই রোজাগুলো তোমরা সিয়াম সাধনা করো, সেই রোজাগুলো তোমরা পরিপূর্ণরূপে পালন করো। ওয়া আদ্দু যাকাতা আমওয়ালাকুম, আর তোমরা তোমাদের অর্থ সম্পদের, তোমাদের মাল সামানার যাকাত প্রদান করো, সেটা যদি নিসাব পরিমাণ হয়ে যায়। ওয়া আতিউ উমারাআকুম, এবং তোমরা তোমাদের আমির যারা তোমাদেরকে ইসলামী বিষয়ের ক্ষেত্রে যারা তোমাদেরকে নেতৃত্ব দেন, উলিল আমর যারা, তোমরা তাদের অনুসরণ করো। যদি তোমরা এগুলা করো তাদখুলু জান্নাতা রাব্বাকুম, তাহলে তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জান্নাতে দাখিল করাবেন। সম্মানিত সুধী, তার মানে আমরা বুঝতে পারলাম যে তাকওয়া জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর মুফাসসিরিন কেরামগণ বলছেন তাকওয়া শব্দের প্রথম অর্থ হলো খাউফ বা ভয়। কারণ একজন মানুষের দিলের ভেতরে যদি আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, একজন মানুষের দিলের ভেতরে যদি আল্লাহর ডর থাকে, তাহলে ওই মানুষটা কোনোদিন কোনো কালে তার মালিকের নাফরমানি করতে পারে না। ওই মানুষটা কোনোদিন তার মালিকের আদেশের পরিপন্থী কোনো কাজ করতে পারবে না। এই জন্য প্রথমত একজন ইমানদারের ভেতরে আল্লাহর ভয় থাকা লাগবে। আর একজন মানুষের দিলের ভেতরে যখন আল্লাহর ভয়টা গালিব হয়ে যাবে, তখন ওই মানুষটা
টোটালি জিম্মাদারিত্ব, ওই মানুষটাকে হেফাজতের টোটাল দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নেন। হাদিস শরীফ এসেছে, আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাই কেরামের একটা মজলিসের মধ্যে বসা ছিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করছিলেন। একটা পর্যায়ে আল্লাহর হাবিব হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে বললেন যে আমার সাহাবীরা শোনো, তোমাদের পূর্ববর্তী যুগে বনী ইসরাইলের মধ্যে একজন মানুষ ছিল, যেই মানুষটা আবেদ ছিল, আবাদত গুজার ছিল, কিন্তু তারপরেও ওই মানুষটার ভেতরে একটা কনফিউশন ছিল। সে সবসময় কনফিউজ থাকতো যে তার আমলটা আল্লাহর দরবারে কবুল হলো কিনা। আল্লাহ নবী বলছেন, কানা রাজুলুন মিম্মান কানা ক্বাবলাকুম ইউসিউ যন্না বিআমালিহি, কানা রাজুলুন মিম্মান কানা ক্বাবলাকুম ইউসিউ যন্না বিআমালিহি فقال لأهله فإذا أنا مت فخذوني فذروني في البحر في يوم صائف ففعلوا به। আল্লাহ নবী বলছেন, ওই মানুষটা তার আমলের ব্যাপারে সন্দিহান থাকার কারণে সে তার পরিবার পরিজনদেরকে একদিন ডেকে ডেকে বলল যে আমার পরিবারের লোকেরা শোনো, আমি যখন মৃত্যুবরণ করব, আমি মৃত্যুবরণ করার পর তোমরা আমাকে দাফন না করে, কবরস্থ না করে তোমরা আমাকে জ্বালাইয়া ছাই বানিয়ে দিবা, আমাকে জ্বালিয়ে তোমরা ভস্য বানিয়ে দিবা। আর সেই জ্বালানো ছাইগুলা কোনো একটা গরমের দিনে, গরমের মৌসুমে সমুদ্রে যখন প্রচণ্ড বাতাস থাকবে, তখন বাতাসের মধ্যে, সমুদ্রের পানির মধ্যে ওই জ্বালানো ছাইগুলো তোমরা ছিটিয়ে দিবা, যাতে করে পানির সাথে, পানি এবং বাতাসে মিশে ছাইগুলা পানির সাথে মিশ্রিত হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মানুষটা যখন মৃত্যুবরণ করলো, তার পরিবারের লোকেরা ফাফআলু বিহি, তারা তাদের ওই মানুষটার ওসিয়ত অনুযায়ী, নসিহত অনুযায়ী তারা তাকে জ্বালিয়ে ছাই বানিয়ে পানির মধ্যে তারা তাকে ভাসিয়ে দিল। যেই মুহূর্তে ওই মানুষটার জ্বালিয়ে ফেলা, ভস্য করা ছাইগুলা পানির মধ্যে ছিটিয়ে দেওয়া হলো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছাইগুলাকে অর্ডার করলেন যে তোমরা একত্রিত হয়ে পরিপূর্ণ মানুষ হয়ে যাও। আল্লাহর আদেশ পাওয়া মাত্র ওই ছাইগুলা একত্রিত হয়ে মানুষ রূপে ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের সামনে দণ্ডায়মান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি তোমার পরিবার পরিজনদেরকে তোমাকে জ্বালিয়ে ফেলার কথা বললে কেন, তার পেছনে কারণ কি ছিল? ওই লোকটা তখন বলল যে মালিক, আমি মনে করেছিলাম যদি আমাকে জ্বালিয়ে ছাই করে ফেলা হয়, আমাকে যদি সমুদ্রের পানির মধ্যে ভাসিয়ে দেওয়া হয়, তাহলে হয়তো আমি আপনার দরবারে হয়তো আমাকে দণ্ডায়মান হতে হবে না। এই চিন্তায় আমার ভেতরে ভয় বিরাজ করছে যে আমি আমার মালিকের সামনে যখন দাঁড়াবো, আমি আমার মালিকের সামনে যখন হাজির হব, কোন মুখ নিয়ে আমার আমলগুলো যদি আমার মালিকের দরবারে কবুল না হয়, তাহলে আমার মালিকের দরবারে আমি কোন মুখ নিয়ে দণ্ডায়মান হব, আমি আমার মালিকের কাছে কি জবাব দেব? এই ভয়ের কারণেই আমি আমার পরিবারের লোকদেরকে আদেশ করেছিলাম তারা যেন আমাকে জ্বালিয়ে ছাই বানিয়ে সমুদ্রের পানির মধ্যে ছিটিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার এই কথাগুলা বড় মনোভূত হয়ে গেল। আল্লাহর হাবিব হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাহাবায়ে কেরাম শোনো, ওই মানুষটার ওই আমলটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে গেল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই ভয়টাকে ওসিলা বানাইয়া আল্লাহ তাকে মাফ করে দিয়া তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার মানে সম্মানিত সুধী, আমরা বুঝতে পারলাম যে একজন মানুষের দিলের ভেতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। দ্বিতীয়ত মুফাসসিরিন কেরামগণ বলছেন, তাকওয়া শব্দের দ্বিতীয় অর্থ হলো ইতাআত বা আনুগত্য। অর্থাৎ একজন মানুষের দিলের ভেতরে যদি আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, তাহলে ওই মানুষটা আল্লাহর আনুগত্য করবে। এজন্য জগৎ বিখ্যাত মুফাসসির রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন যে আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ হাক্কা ইতাআতিহি, আতিউল্লাহ হাক্কা ইতাআতিহি, তোমরা আল্লাহর আনুগত্য করো, তাকওয়ার পন্থা অবলম্বন করো। তার মানে তোমরা আল্লাহর আনুগত্য করো হাক্কা ইতাআতিহি, যেইভাবে আল্লাহর আনুগত্য করা দরকার। তাফসীর জালালাইনের মধ্যে আনা হয়েছে, হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ
এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি উদ্ধৃতি দিয়েছেন এবং জালালুদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাফসীর জালালাইন এনেছেন যে এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে বলেন যে এখানে তাকওয়া শব্দের দ্বারা মুরাদ হলো ওয়া আইয়ুতা ফালা ইউসা ওয়া আইয়ুযকারা ফালা ইউকফার ওয়া আইয়ুযকারা ফালা ইউনসা ওয়া আইয়ুশকারা ফালা ইউকফার। অর্থাৎ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা ইতাআতিহি, তার মানে হলো যে ওয়া আইয়ুতা ফালা ইউসা, একজন মানুষ এমনভাবে আল্লাহর এতাআত করবে, আইয়ুতা ফালা ইউসা, মানুষটা এমনভাবে আল্লাহর আনুগত্য করবে যে সে কোনোদিন কোনো কালেও আল্লাহর নাফরমানি করবে না। ওয়া আইয়ুযকারা ফালা ইউনসা, এবং সে সব সময় ওয়া আইয়ুযকারা, সে মালিকের জিকির করবে, মালিকের স্মরণে থাকবে। ওয়া আইয়ুযকারা ফালা ইউনসা, সে কোনো সময় তার মালিকের স্মরণ থেকে বিচ্যুত হবে না। ওয়া আইয়ুশকারা ফালা ইউকফার, এবং সে এমনভাবে আল্লাহর শুকরগুজারি করবে, কোনো অবস্থায় কোনো মুহূর্তেই সে তার মালিকের কুফরি করবে না, মালিকের নেয়ামতের অস্বীকৃতি সে দেবে না। এই আয়াতের সারমর্ম আমরা বুঝতে পারি বনী ইসরাইলের একটা ওয়াকিয়া থেকে, যে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু সালাম একদিন তিনি তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা করেছেন। তো তুর পাহাড়ে যাবেন, যাওয়ার পথে সাইয়েদনা নবী মুসা আলাইহিস সালাতু সালামের সাথে একজন মানুষের সাক্ষাৎ হলো, যেই মানুষটা বনী ইসরাইলের অন্যতম একজন ধনী ব্যক্তি ছিল। ওই মানুষটা প্রচুর ধন সম্পদের মালিক ছিল। তো ওই মানুষটা এত বেশি ধন সম্পদ যে সে তার ধন সম্পদের হিসাব নিকাশ রাখতে পারে না, এত বিশাল ধন সম্পদের মালিক সে বনে গিয়েছে। ওই মানুষটা আল্লাহ নবী সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু সালামকে জিজ্ঞাসা করলো যে আল্লাহ নবী কোথায় যাবেন। সাইয়েদনা নবী মুসা আলাইহিস সালাতু সালাম জবাব দিলেন, তুর পাহাড়ে যাব। আল্লাহর সাথে কথা হবে? হ্যাঁ, আল্লাহর সাথে কথা হবে। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাককে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ পাক আমাকে এত বেশি ধন সম্পদ দিয়েছেন, আমি এই ধন সম্পদের রক্ষণাবেক্ষণ করতে পারছি না। আল্লাহকে জিজ্ঞাসা করবেন কোন আমলটা করলে আমার এই ধন সম্পদ কমে যাবে, আমি আমার সম্পদের রক্ষণাবেক্ষণ করতে পারবো। আল্লাহ নবী সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু সালাম চলে গেলেন। আরও একটু দূর যাওয়ার পর বনী ইসরাইলের একজন দরিদ্র মহিলার সাথে তার সাক্ষাৎ হলো, যেই মহিলার ঘরটা ভাঙাচোরা, ছাদ নাই, এই দেয়ালের পাশে নাই, বেড়া নাই, এমন জীর্ণশীর্ণ একটা ঘর। ওই মহিলা আল্লাহ নবী সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু সালামকে সালাম দিল, জিজ্ঞাসা করলো কোথায় যাবেন। সাইয়েদনা নবী মুসা আলাইহিস সালাতু সালাম জবাব দিলেন যে তুর পাহাড়ে যাব। জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা হবে কিনা। আল্লাহ নবী সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু সালাম জবাব দিলেন, হ্যাঁ, আল্লাহর সাথে কথা হবে। ওই মহিলা জিজ্ঞাসা করলেন যে আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাককে আমার পক্ষ থেকে একটা আরজি পেশ করবেন। আল্লাহ পাককে জিজ্ঞাসা করবেন যে কোন আমল আমি করলে আমার এই গরিবী হালতটা দূর হয়ে যাবে, আমার গরিবী অবস্থাটা পরিবর্তন হয়ে যাবে এবং আমি স্বাচ্ছন্দ্যময় অবস্থা, সম্পদশালী অবস্থায় আমি প্রতিষ্ঠিত হতে পারব। আল্লাহ নবী সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু সালাম ওই মহিলাকে অতিক্রম করে রওনা করলেন। আরও কিছু দূর যাওয়ার পর হযরত নবী মুসা আলাইহিস সালাতু সালামের সাথে বনী ইসরাইলের একটা মানুষের সাক্ষাৎ হলো, যেই মানুষটার কোনো হাতও নাই, পাও নাই, অর্থাৎ হাত পা বিহীন একজন মানুষ। কতটুকু অসহায়, কতটুকু দুর্বল একজন মানুষ হতে পারে, যার দুইটা হাতের একটা হাতও নেই, যার দুইটা পায়ের একটা পাও নাই। আমরা যদি আমাদের দিকেই লক্ষ্য করি তাহলে আমরা দেখি যে একজন মানুষ, আমাদের যদি একটা হাত কখনো কোনো সময় আমরা কোনো অ্যাক্সিডেন্টে পড়ে কিংবা কোনোভাবে যদি আমরা আঘাতপ্রাপ্ত হয়ে যাই, তাহলে দেখা যায় যদি একটা হাতকে আমাদের ব্যান্ডেজ করে দেওয়া হয়, গলার সাথে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের চলতে ফিরতে অসুবিধা হয়। একটা পা যদি আপনার কেটে যায় কিংবা একটা পা যদি আপনার ভেঙে যায়, আপনাকে আমাকে বিছানায় পড়ে থাকতে হয়, আমরা চলতে ফিরতে পারি না। তো বনী ইসরাইলের ওই মানুষটার অবস্থা এত এত নাজুক, যে মানুষটার হাতও নাই, পাও নাই, এত দুর্বল একজন মানুষ। আল্লাহ নবী সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী কোথায় যাবেন। সাইয়েদনা নবী মুসা কালিমুল্লাহ জবাব দিলেন, তুর পাহাড়ে যাব, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। হ্যাঁ, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে।
আল্লাহ পাককে জিজ্ঞাসা করবেন আল্লাহ নবী, আমার মতো হাত নাই পা নাই এমন দুর্বল এত অসহায় মানুষটাকে কোন কারণে আল্লাহ পাক তৈরি করেছেন? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। প্রয়োজনীয় কথাবার্তার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক এক করে প্রশ্ন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে জানিয়ে দিলেন। সেদিনা মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করা হলো যে মুসা, বনী ইসরাইলের ধনী মানুষটাকে জানিয়ে দিবা যে মানুষটাকে আমি বিশাল সম্পদের মালিক বানিয়েছি, যে ওই মানুষটা যদি আমি মালিকের না শুকরি করে তাহলে আমি আল্লাহ তার ধন সম্পদ কমাইয়া দেব। আর ওই যে দুর্দশাগ্রস্ত দুর্বল একটা মহিলা, গরিব মানুষ, ওই মানুষটাকে জানিয়ে দিবা যে আমি আল্লাহ তাকে যেই হালতের মধ্যে রেখেছি ওই অবস্থায় থেকে যদি সে আমি মালিকের শুকুর গুজার করতে পারে, শুকরিয়া আদায় করতে পারে, আমি আল্লাহ তার গরিবী হালতটাকে পরিবর্তন করে দেব। আর বনী ইসরাইলের ওই হাত নাই পা নাই মানুষটারে জানিয়ে দিবা যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহুদা তৈরি করি নাই, আমি তাকে বানানোর পেছনে কারণ নাই, বিষয়টা এমন নয়। আমি তাকে বানিয়েছি, তার পেছনে কারণ হলো আমি আল্লাহ চাই তাকে দিয়ে জাহান্নামটা পরিপূর্ণ করব। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ফেরার পথে প্রথমেই ওই হাত নাই পা নাই মানুষটার সাথে সাক্ষাৎ হলো। জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী প্রশ্ন করেছিলেন? হযরত নবী মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, হ্যাঁ করেছিলাম। আল্লাহ নবী বলেন, আমার জবাব কি? আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম জানিয়ে দিলেন যে বনী ইসরাইলের দুর্বল দুর্দশাগ্রস্ত মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমাকে বেহুদা এমনি এমনি বানান নাই। তোমাকে বানানোর পেছনে আল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহ চান তোমাকে জাহান্নামে দিবেন, জাহান্নামটা পরিপূর্ণ করবেন। এই কথা যখন হযরত নবী মুসা আলাইহিস সালাম বললেন, তখন ওই হাত নাই পা নাই মানুষটা মুচকি হাসি দিয়া পড়লো, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হলেন যে একজন মানুষ জাহান্নামে যাবে, এটা শোনার পর কি কেউ খুশি হতে পারে? জিজ্ঞাসা করলেন যে ভাই, তুমি জাহান্নামে যাবে, এটা শোনার পরেও তুমি আলহামদুলিল্লাহ পড়লা কেন? এই মানুষটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ পয়গম্বর, এতদিন আমি মনে করেছিলাম যে আমার আল্লাহ হয়তো আমাকে বেহুদা তৈরি করেছেন, আমাকে বানানোর পেছনে হয়তো আল্লাহর কোনো কারণ নাই, কারণ আমি তো কোনো কাজকর্ম করতে পারি না। কিন্তু আজকে আমি বুঝতে পারলাম যে আমার আল্লাহ আমাকে এমনি এমনি তৈরি করেন নাই, আমাকে তৈরি করার পেছনে আমার মালিকের একটা উদ্দেশ্য আছে। আর সেই উদ্দেশ্য হলো আমাকে জাহান্নামে দিবেন। আমার মালিক যদি আমাকে জাহান্নামে দিয়া খুশি থাকেন, আমি তার গোলাম হইয়া তো আমি মালিকের নাফরমান হয় নাই, আমার বান্দা আমার খুশিতেই খুশি হয়েছে, সেজন্য আমি আমার বান্দার উপর অত্যন্ত খুশি। আমার পয়গাম শুকরগুজারি করব। আমি এমনভাবে মালিকের ফরমাবরদারি করব যেন কোনো দিন কোনো মুহূর্তেও মালিকের না শুকর না হয়। সমাজ শুধুই তার মানে আমরা বুঝতে পারলাম যে তাকওয়া শব্দের দ্বিতীয় অর্থ হলো আপনাকে আমাকে আনুগত্যের জীবন ধারণ করতে হবে। অর্থাৎ মুত্তাকি মানে মুতিয়া, যে মানুষটা মুত্তাকি, যে মানুষটা পরহেজগার, ওই মানুষটাই মুতিয়া, আল্লাহর আনুগত্যশীল বান্দা। তৃতীয়ত, তাকওয়া শব্দের 3 নম্বরের অর্থ মুফাসসিরিনে কেরামগণ বলছেন যে তাকওয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে তানজিহুল কলবে মিনাজ যুনুব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া শব্দের দ্বারা এই কথাটাই বোঝাতে চেয়েছেন যে তোমরা তোমাদের অন্তরটাকে গুনাহ কাজ থেকে বাঁচিয়ে রাখবা। মূলত তাকওয়া দ্বারা এটাই উদ্দেশ্য করা হয় যে একজন মানুষ সে নামাজ পড়লো আবার গুনার কাজও করলো, একজন মানুষ দান করলো, সাদকা করলো, হজ করলো, আবার সে গুনার কাজও করলো, সে কিন্তু পরিপূর্ণ পরহেজগার হতে পারে নাই, সে কিন্তু মুত্তাকি হতে পারে নাই। মুত্তাকি মানেই হলো আপনি পরহেজ থাকবেন, আপনি বেঁচে থাকবেন, আপনি গুনাহ থেকে হেফাজত থাকবেন, মাহফুজ থাকবেন। যদি আপনি গুনাহ থেকে মাহফুজ থাকতে না পারেন, আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে না পারেন, আপনি যদি নামাজও পড়েন আবার গুনাহও করেন, আপনি হজও করেন আবার গুনাহও করেন, আপনি দানও করেন আবার গুনাহও করেন, তার মানে আপনি পরিপূর্ণ মুত্তাকি নন। মুত্তাকি মানেই হলো, তাকওয়া মানেই হলো আপনি গুনাহ থেকে বেঁচে থাকবেন, তানজিহুল কলবি মিনাজ যুনুব। সময় তো শুধু তার মানে আমরা বুঝতে পারলাম একজন মানুষ যখন প্রথমত তার দিলের ভেতরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে, তখন এই মানুষটা আল্লাহর আনুগত্যশীল বান্দা হয়ে যাবে। আর যখন বান্দা আল্লাহর আনুগত্যশীল হয়ে যাবে, বান্দা যখন তার মালিকের আনুগত্যে নিজেকে ডুবিয়ে নেবে, তখন ওই বান্দাটা আর কোনো দিন কোনো কালে গুনার কাজ করতে পারবে না।
ফাকিহ আবুল লাইস সামারকান্দি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে একজন মানুষ মুত্তাকি বা পরহেজগার হতে গেলে তার মধ্যে বেশ কিছু কোয়ালিটি লাগবে। ফাকিহ আবুল লাইস সামারকান্দি বলছেন যে একজন মানুষ সে মুত্তাকি কি না সেটা জানা যাবে তার মধ্যে 7টা কোয়ালিটি যদি থাকে, অর্থাৎ তার মধ্যে 7টা কোয়ালিটি থাকা লাগবে। এই 7টা কোয়ালিটির ভেতরে প্রথম কোয়ালিটি হলো যে সে তার জবানের হেফাজত করবে। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা বিষয় সম্পর্কে বলব। যে প্রথম যে বিষয় সেটা হলো সে তার জবানের হেফাজত করবে, অর্থাৎ যেই মানুষটা মুত্তাকি, যেই মানুষটা পরহেজগার, সে তার জবানটাকে অহেতুক ব্যবহার করবে না, কিংবা অশ্লীল কোনো কাজে, অশ্লীল কোনো কথার ক্ষেত্রে অশ্লীল কোনো বাক্যবান সে কখনো করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলছেন তো ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়ার পন্থা অবলম্বন করো। ওয়া কুলু কাওলান সাদীদা, ওয়া কুলু কাওলান সাদীদা, সুন্দর সুন্দর চমৎকার চমৎকার সহজ সহজ কথা বলবেন। তার মানে এই জবান দিয়া আপনার আমার কোনো অশ্লীল বাক্যালাপ হবে না, এই জবান থেকে কোনো খারাপ কথা কখনো বের হবে না, কারণ এই জবানটা বড় দামি জিনিস। যেই মানুষটা এই জবানের জিম্মাদার বনে গিয়েছে, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাইয়েদনা সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষ দুইটা জিনিসের, মান ইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে মানুষ দুইটা জিনিসের জিম্মাদার বনে যাবে, অর্থাৎ দুই ঠোঁটের মধ্যবর্তী অর্থাৎ জবানের জিম্মাদার, এবং যে মানুষটা তার লজ্জাস্থানের জিম্মাদার বনে যাবে, আল্লাহ নবী হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদমান লাহুল জান্নাহ, আমি মানুষটার জন্য জান্নাতের জিম্মাদার পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। অন্য জায়গায় এসেছে আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। নবীজি বলছেন, যেই মানুষটা আল্লাহতে বিশ্বাস রাখে, আল্লাহতে ঈমান রাখে, যেই মানুষটা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিয়াকুল খাইরান, হয়তো সে ভালো কথা বলবে, আও লিয়াসমুত, নতুবা সে চুপ থাকবে। চুপ থাকবে, তবু সে কখনো মন্দ কথা, অশ্লীল কথা কখনো তার জবান দিয়ে সে উচ্চারিত করবে না। সম্মানিত শুধু এই জবানটা বড় দামি জিনিস। এই জবানটাকে যারা হেফাজত করতে পেরেছে, এই জবানটাকে যারা কন্ট্রোল করতে পেরেছে, এই জবানটাকে যারা টেনে ধরতে পেরেছে, তারাই সফল কাম হয়েছে। কারণ এই জবানের মাধ্যমে আমরা গীবত করি, নামিমা করি, আমরা মিথ্যা কথা বলি। এই জবানের মাধ্যমে, জবান দিয়ে আমরা মিথ্যা কথা বলি। অনেক মানুষ দেখা যায় যে নামাজ পড়ে, রোজা রাখে, সবই ঠিক, কিন্তু মিথ্যা কথা বলেন না। আল্লাহ নবী হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মানুষ মিথ্যা কথা বলে, তখন তার মুখের মধ্যে দুর্গন্ধ তৈরি হয়, যার কারণে ফেরেশতারা তার ধারে পাশে থাকতে পারে না। মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দিয়ে গীবত করা যাবে না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা পরস্পরের গীবত করবা না, পরনিন্দা করবা না, পরচর্চা করবা না। আজকে দেখা যায় আমাদের সমাজে আমরা গীবত, পরনিন্দায় সবসময় ব্যস্ত থাকি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা পরস্পরের গীবত করবা না, দুশ্চর্চা করবা না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি পছন্দ করো, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি পছন্দ করে, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে। আবার আল্লাহ জবাব দিচ্ছেন, ফাকারিহতুমুহু, তোমরা তা অবশ্যই অপছন্দ করো। তার মানে কোরআনুল কারীমের এই আয়াতে কারিমার দ্বারা আমরা বুঝতে পারলাম, যেই মানুষটা গীবত করলো, যেই মানুষটা তার অপর ভাইয়ের দুশ্চর্চা করলো, ওই মানুষটা মূলত তার অপর ভাইয়ের দুশ্চর্চা করে নাই, ওই মানুষটা মূলত তার মৃত ভাইয়ের গোশত খাওয়ার যে অপরাধ, সেই সম পরিমাণ অপরাধ সে করেছে। আল্লাহ নবীর সাহাবী সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন
أن رسول الله صلى الله عليه وسلم قال أتدرون ما الغيبة قالوا الله ورسوله أعلم قال ذكرك أخاك بما يكره قيل أفرأيت إن كان في أخي ما أقول قال إن كان فيه ما تقول فقد اغتبته فإن لم تكن فيه ما تقول فقد بهته রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করছেন যে আমার সাহাবায়ে কেরাম তোমরা কি জানো আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত জিনিসটা কি? সাহাবায়ে কেরাম জবাব দিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি ভালো জানেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন এই চমৎকার প্রশ্নের জবাব দিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে গীবত সম্পর্কে জানিয়ে দিলেন। আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন আমার সাহাবীরা শোনো, গীবত হলো যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তুমি তোমার ভাইয়ের এমন কোনো বিষয় আলোচনা করা যেই বিষয়টা তোমার ভাই অপছন্দ করে, ওই বিষয়টার নামই হলো গীবত। জনৈক সাহাবী প্রশ্ন করলেন কিলা আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ আমি আমার ভাইয়ের যে দুষ্টা আলোচনা করলাম, এই দুষ্টা যদি আমার ভাইয়ের আমলনামায় সত্যিকার অর্থেই থেকেই থাকে, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি সেটাও গীবত হয়ে যাবে? আল্লাহ নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতা। আল্লাহ নবী বললেন যে দেখো তোমার ভাইয়ের যে দোষ তুমি চর্চা করলা, বাস্তবিক করতে যদিও সে সেই দোষের দোষী হয়ে থাকে, কিন্তু তার অনুপস্থিতিতে সেটা আলোচনা করলে অবশ্যই সেটা গীবত বলে গণ্য হবে। তার মানে এক মুসলমান অপর মুসলমানের, এক মুমিন অপর মুমিনের অনুপস্থিতিতে তার কোনো নেগেটিভ বিষয় সে আলোচনা করতে পারবে না। কিন্তু আমাদের সমাজে এই বিষয়গুলো আজকে মহামারীর আকার ধারণ করেছে। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকা লাগবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী বলছেন যদি থেকে থাকে তাহলে সেটা হলো গীবত। ফাইন লাম তাকুন ফীহি মা তাকুল ফাকাদ বাহাত্তা, আর যদি যে বিষয়টা বললা সেটা যদি তোমার ওই ভাইয়ের আমলনামায় থেকে না থাকে তাহলে তুমি তার উপর বুহতান অপবাদ আরোপ করলা, সেটা গীবতের চাইতে আরও কঠিন। সম্মানিত শুধু গীবত এত কঠিন একটা বিষয়। আল্লাহ নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজ রজনীতে আল্লাহ হাবিব হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজ রজনীতে গেলেন, মেরাজ গমনে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জান্নাত জাহান্নাম পরিদর্শন করিয়েছেন। আল্লাহ পাক তাকে সমস্ত বিষয়গুলো খুলাসা করে দেখালেন। আল্লাহর হাবিব নিজেই বলেন লাইলাতা উসরিয়া বি রাআইতু ফিন নারি কওমান ইয়াকুলুনাল জিফ ফাকুলতু ইয়া জিবরাইল মান হাউলা ক্বালা হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস। আল্লাহ নবী হুজুরে নূর সাল্লাল্লাহু বলেন যে মেরাজ রজনীতে লাইলাতা উসরিয়া বি রাআইতু ফিন নারি কওমান, আমি জাহান্নামের মধ্যে একটা গোষ্ঠী, একটা সম্প্রদায়কে দেখলাম, রাআইতু ফিন নারি কওমান ইয়াকুলুনাল জিফ, যারা মৃত জন্তুর গোশত ভক্ষণ করছিল। ফাকুলতু ইয়া জিবরাইল, নবীজি বলছেন আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম যে ভাই জিবরাইল মান হাউলা, এরা কারা, এদের পরিচয় কি? আল্লাহ নবী হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে হযরত জিবরিল আমিন জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস। আল্লাহ নবী বললেন যে হযরত জিবরিল আমিন জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে, হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, যারা দুনিয়ার জমিনে মানুষের গোশত ভক্ষণ করত, তার মানে গীবত করত। সম্মানিত শুধু তার মানে কোরআন এবং হাদিসের এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম, এই হাদিস মুবারকের মাধ্যমে আমরা এই বিষয়টা পরিষ্কার হয়ে গেলাম যে একজন ইমানদার, একজন মুমিন কোনোদিন কোনো কালে সে গীবত করবে না, নামিমা করবে না, মিথ্যা বলবে না। সর্বোপরি কথা হলো যে একজন মানুষকে মুত্তাকি হতে গেলে সর্বপ্রথম তাকে তার জবানের জিম্মাদার হতে হবে। ওকে আবুল্লাহ ইসলামকান্দি বলছেন যে ওই মুত্তাকি বান্দার প্রথম গুণ সে তার জবানের হেফাজত করবে। দ্বিতীয় গুণ যে একজন মুত্তাকি বান্দাকে তার চোখের হেফাজত করা লাগবে। অর্থাৎ মুত্তাকি মানেই সে তার চোখটাকে হেফাজতকারী হবে। এখন চোখের হেফাজত করবেন কেমন করে? এটা কালো চশমা পরে না। চোখের হেফাজত কেমন করে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে তার বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, কুল লিল মুমিনিন, আপনি মুমিনদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিগুলাকে অবনমিত রাখে। তার মানে তারা যেন তাদের দৃষ্টিটাকে নিচু করে রাখে। আবার মুমিনা মহিলাদেরকে বলছেন, শুধু পুরুষদেরকে বলেন নাই যে পুরুষ তুমি মহিলার দিকে তাকাবে না, মহিলা তোমার দিকে তাকাবে, বিষয়টা এমন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলছেন ওয়াকুল্লিল মুমিনাত, আপনি মুমিনা মহিলাদেরকেও জানিয়ে দিন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, আপনি মুমিনা নারীদেরকেও বলুন তারা যেন তাদের দৃষ্টিগুলোকে অবনমিত রাখে। সমাজে শুধু আমাদের সমাজে বিগত কিছুদিন পূর্বে যেটা একটা মহামারী আকারের মতো ছিল, ইফটিজিং। এই বিষয়টা আমাদেরকে অনেক যন্ত্রণা দিয়েছে, অনেক যন্ত্রণা দিচ্ছে। অহরহ ইফটিজিংয়ের নিউজ আমাদেরকে পড়া লাগে। আমরা বিশ্বাস করি যে কোরআন এবং সুন্নাহর আদর্শটাকে এই সমাজের মধ্যে বাস্তবায়ন করা হয়, তাহলে কোনো আইন লাগবে না, পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, আর্মি লাগবে না, বিজিবি লাগবে না, কোনো বাহিনীই লাগবে না। কোনো বাহিনী ছাড়াই এই ইফটিজিংটাকে সমাধান করা সম্ভব, সেটা যদি করা হয় কোরআন এবং সুন্নাহ অনুসারে। কেন? যে একটা যুবক এবং একটা যুবতী পরস্পরের প্রতি আকৃষ্ট হয় কখন? যখন একটা যুবক কোনো যুবতী নারীর দিকে তাকায়, তখন তার দিলের মধ্যে একটা খাহেশ পয়দা হয়। কিংবা একটা মেয়ে যদি একটা ছেলের দিকে তাকায়, তখন তার মনের ভেতরে একটা চাওয়া তৈরি হয়। তো ওই যুবক কিংবা যুবতী সে যদি পর নারীর দিকে না তাকাতো, যদি পর নারীর দিকে সে দৃষ্টিপাত না করতো, তাহলে কিন্তু ওই বিষয়টা তৈরি হতো না, ওই সিচুয়েশনটা ক্রিয়েট হতো না। তার মানে কোরআন আল কারীম বলছে যে তোমরা তোমাদের দৃষ্টিগুলাকে অবনমিত রাখবা। এই দৃষ্টিটা বড় দামি জিনিস। শুরুতেই কিন্তু ধর্ষণ নয়, শুরুতে দর্শন, তারপরেই ধর্ষণ। এই কারণে প্রথমত মুত্তাকি মুমিন বান্দাকে চোখের হেফাজত করা লাগবে। আর কোরআন আল কারীম বলছে সেটাকে অবনমিত রাখার মাধ্যমে। সমাজে শুধু আল্লাহর হাবিব হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরামদেরকে একদিন আল্লাহ নবী হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সাহাবীরা, ইয়াকুমুল জুলুসা ফিত তুরকাত, তোমরা রাস্তার উপর বসা থেকে বেঁচে থাকবা। সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ মা লানা মিন মাজালিসিন বিদ্দুনা তাহাদ্দাসু ফীহ, ইয়া রাসূলুল্লাহ রাস্তার উপর বসা ছাড়া তো আমাদের কোনো উপায় নাই, আমরা এখানে বিভিন্ন বিষয়ে আলোকপাত করি, আলোচনা করি, এমন অবস্থায় আমরা কী করব? আল্লাহর হাবিব হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সাহাবীরা, দেখো, যেহেতু তোমাদের রাস্তার উপর বসা থেকে বাঁচার কোনো উপায় নাই, যদি তোমাদেরকে রাস্তায় বসতে হয় তাহলে তোমাদেরকে রাস্তার হক আদায় করা হবে। তরিকা হাক্কা, ইসলাম বলছেন তোমরা রাস্তার হক আদায় করবা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হাক্কুত তরিক, সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ রাস্তার আবার হক কি, রাস্তার কি হক আছে? আল্লাহ নবী হুজুরে নূর সাল্লাল্লাহু বললেন, হ্যাঁ অবশ্যই। নবীজি হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, গাদ্দুল বসর ওয়া কাফুল আযা ওয়া রাদ্দুস সালাম ওয়াল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। নবীজি বলবেন তোমরা যদি রাস্তায় বসতেই হয় তাহলে তোমরা তোমাদের দৃষ্টিটাকে অবনমিত করে বসবা, দৃষ্টিটাকে নিচু করে বসবা। আজকে দেখা যায় আমাদের দেশের বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ, কেউ মাদ্রাসার মুড়ে মুড়ে অনেক যুবকদেরকে বসে থাকতে, যারা ওই রাস্তার কিনারে বসে মেয়েদেরকে ইফটিজিং করে। যদি তাদের মধ্যে আল্লাহর হাবিবের এই আদর্শের বাস্তবায়ন থাকতো, আল্লাহে, তাহলে এই দেশে কোনো ইফটিজিংয়ের কোনো কাহিনী তৈরি হতো না। আজকে হাদিসের আমল আমাদের মধ্যে নেই, কোরআন এবং কোরআনের আয়াতের আমল আমাদের মধ্যে নেই, যার কারণে আমাদের সমাজের এই বিশৃঙ্খলা। সম্মানিত শুধু আপনাকে আমাকে এই চোখের হেফাজত করা লাগবে। এই চোখটাকে কাজে লাগাইয়া মানুষ জান্নাতি বনেছে, আবার এই চোখটাকে কাজে লাগাইয়া মানুষ জাহান্নামী হয়েছে। আল্লাহর হাবিব হুজুরে নূর সাল্লাল্লাহু বলেন, আইনান লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত ফি জাওফিল লাইলি মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। নবীজি বলেন দুইটা চোখ কখনো জাহান্নামে যাবে না। লা তামাসসুহুমান নার, জাহান্নামের আগুন যে দুইটা চোখকে কখনো স্পর্শ করতে পারবে না। তার মধ্য থেকে প্রথমত আইনুন বাকাত ফি জাওফিল লাইলি মিন খাশিয়াতিল্লাহ,
যেই চোখ আল্লাহর ভয়ে গভীর রজনীতে ক্রন্দন করবে, চোখের পানি বিসর্জন দেবে, আল্লাহ নবী বলছেন ওই চোখগুলো কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ওয়াইন বা তাহরুসু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাহে যে চক্ষুগুলা বিনিদ্র রজনী পার করে, আল্লাহ নবী বলছেন ওই চোখগুলোকে জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করবে না। তার মানে আমরা বুঝতে পারলাম এই চোখটাকে কাজে লাগাইয়া মানুষ জান্নাতে বনেছে। আবার আল্লাহ নবী হুজুরে পূর্ণসাম বলছেন যেই চোখগুলাকে কাজে লাগাইও মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ নবী বলেন যে চোখগুলা খারাপ জিনিস দেখে দেখে তৃপ্ত হবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলার চোখের মধ্যে সীসাটাকে জ্বালাইয়া গলাইয়া তার চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সমান্ত শুধু তার মানে আমরা বুঝতে পারলাম একজন মানুষকে মুত্তাকি হতে গেলে দ্বিতীয়ত যে গুণে তাকে গুণী হতে হবে সে তার চোখের হেফাজত করবে। তৃতীয় গুণ ফাকি আবুল্লাহ সামারকান্দি রাহিমাহুল্লাহ বলছেন যে একজন মুত্তাকি বান্দার 3 নম্বরের গুণ হলো সে তার পেটের হেফাজত করবে। এখন বলবেন পেটের হেফাজত সেটা কি? দামি কোট পরিধান করলাম কিংবা দামি পাঞ্জাবি কিংবা টি শার্ট ব্যবহার করলাম এটার মাধ্যমে? অবশ্যই না। এই পেটটাকে হেফাজত করা তার মানে হলো এই পেটের মধ্যে কখনো কোনো দিন কোনো কালে কোনো হারাম প্রবেশ করতে পারবে না। কারণ আপনার পেটের ভেতরে যদি হারাম থাকে আপনি সারা জীবন ভর আল্লাহর কুদরতি কদমের মধ্যে সাজদা করলেও একটা সাজদাও আপনার আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ নবী হুজুরে পূর্ণসাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই দেহগুলা হারামের দ্বারা গঠিত এই দেহটা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। অন্য হাদিস এসেছে সুনান বাইহাকি, ইমাম বাইহাকি এনেছেন যে আল্লাহ নবীর সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহত ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নার আওলা বিহি। আল্লাহর হাবিব হুজুরে পূর্ণসাম বলেন যে যেই মাংসগুলা হারামের দ্বারা গঠিত ওই মাংস কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নার আওলা বিহি, আর হারাম দ্বারা গঠিত গোস্তের জন্য জাহান্নামের আগুনটাই সবচেয়ে উপযোগী। তার মানে একজন মানুষ যদি সে তার পেটের ভেতরে হারাম প্রবেশ করায়, আপনি আবুল্লাহ সামারকান্দি বলছেন ওই মানুষটা মুত্তাকি হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলছেন যে দুনিয়ার মানুষ কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, দুনিয়ার জমিনে যে বিষয়গুলোকে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি, পবিত্র করে দিয়েছি, ওই জিনিসগুলো থেকে তোমরা খাইবা। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদের জন্য রিজিক হিসেবে যে পবিত্র বিষয়গুলো রেখেছি, জিনিসগুলো রেখেছি, ওইগুলোই তোমরা খাইবা। তার মানে এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে একজন মানুষ তাকে মুত্তাকি হতে হলে, মুমিন হতে হলে, পরহেজগার হতে হলে ওই মানুষের পেটে হালাল খাওয়ার প্রবেশ করা লাগবে। ওই পেটের মধ্যে কোনোদিন হারাম যেতে পারবে না। ঘুষের টাকা, সুদের টাকা, এই বিষয়গুলো আমি আলোচনা করতে চাই না, এক একটা বিষয় লম্বা আলোচনা করা লাগবে। সহজে যেটা আমরা বলতে চাই, একজন মুত্তাকি বান্দা কোনোদিন ঘুষের টাকা, সুদের টাকা, জুয়ার টাকা, ব্যবসায় 2 নম্বরি করার টাকা কিংবা মজুদদারির টাকা, গরিব অসহায় মানুষের চাল ডাল চুরি করার টাকা, দুর্দশাগ্রস্ত এই যে কঠিন সময় আমরা পার করছি, করোনা ভাইরাসের কারণে টোটাল পৃথিবীর মানুষ যখন আজকে পেরেশান, তখন দেখা যায় আমাদের সমাজের কিছু মানুষ, চেয়ারম্যান মেম্বার নামের কিছু জন্তু জানোয়ার, এরা গরিব দুঃখী অসহায় মানুষদের খাবার দাবারগুলো তাদের পেটের মধ্যে প্রবেশ করাচ্ছে। ভুলে গেলে চলবে না, মনে রাখা লাগবে যে ওই যে হারাম আপনি খাচ্ছেন, অসহায় মানুষদের ধন সম্পদ আপনি বক্ষণ করছেন, অসহায় মানুষদের হক আপনি নষ্ট করছেন। মনে রাখবেন ওই হারাম দ্বারা আপনিও নষ্ট হচ্ছেন, আপনার সন্তানাদিও নষ্ট হচ্ছে, আপনার পরিবার পরিজন সকলেই নষ্ট হচ্ছে। আপনাকে আল্লাহর কাছে তো জবাবদিহি করা লাগবেই, এবং আপনার সর্বশেষ ফলাফল যেটা হলো আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। তো সম্মানিত শুধু আমরা বুঝতে পারলাম যে মুত্তাকি পরহেজগার বান্দা 3 নম্বরের গুণ হলো সে তার পেটের হেফাজত করবে, 4 নম্বরের গুণ সে তার অন্তঃকরণের হেফাজত করবে, কলবের হেফাজত। এই কলবটা বড় দামি জিনিস, যে প্রত্যেক জিনিসের এক একটা পরিচালক থাকে। আমরা গাড়ি যখন চালাই, গাড়িতে স্টিয়ারিং যদি ঠিক না থাকে তাহলে গাড়িটা সঠিক ওয়েতে চালানো যায় না। ঠিক
ঠিক তেমনিভাবে একজন মানুষ সে সঠিক পথে চলার জন্য তার স্টিয়ারিং হচ্ছে তার কল্ব, অর্থাৎ কল্ব বা অন্তর যেদিকেই আপনাকে ধাবিত করবে আপনি ওই দিকেই চলবেন। এই জন্য আল্লাহর হাবিব হুজুরে পূর্ণুর ইসলাম বলেন, সহিহ বুখারীতে এসেছে হাদিসটা না, সহিহ মুসলিম এসেছে, সুনান ইবনু মাজাতে এসেছে, বিশ্বনবীর সাহাবী হযরত সাইয়েদনা নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ নবী হুজুরে পূর্ণুর ইসলাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রাসূল আরবী ইসলাম বলেন যে মানুষের দেহাভ্যন্তরে একটা দুস্থপিণ্ড রয়েছে, মাংসপিণ্ড রয়েছে। এই মাংসপিণ্ডটা যদি পরিশুদ্ধ থাকে, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, তখন সমস্ত শরীরটা পরিশুদ্ধ থাকে। ওয়া ইযা ফাসাদাত, আর যদি সেটা নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, তাহলে সমস্ত শরীরটা নষ্ট হয়ে যায়। আল্লাহ নবী বলেন আলা ওয়া হিয়াল কলব, তার নাম হলো কলব, তার নাম হলো অন্তরাত্মা। অন্য জায়গায় এসেছে আল্লাহ নবী হুজুরে পূর্ণুর ইসলাম বলেন যে এই অন্তরাত্মাটা, আপনার আমার অন্তরাত্মার মধ্যে যখন কোনো অপরাধ আমরা করি, জামে তিরমিজির হাদিস, আল্লাহ নবী বলেন ইযা আযনাবাল আবদ নুকিতা ফি কলবিহি নুকতাতুন সাওদা, বান্দা যখন কোনো গুনার কাজ করে তখন বান্দার কলবের মধ্যে, হার্টের মধ্যে কালো দাগ পড়ে যায়, ফুটা পড়ে যায়, নোক্তা পড়ে যায়। ফাইন তাওবা সুকিলা মিনহা, যদি বান্দা তাওবা করে নেয় আল্লাহ সেই দাগটাকে মিটিয়ে দেন। ফাইন আদা, কিন্তু যদি সে তাওবা না করে আর গুনাহ করতেই থাকে, ফাইন আদা জাদাত হাত্তা তা'যুমা ফি কলবি, তখন এই দাগটা আরো বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে একটা পর্যায়ে কলবটাকে আবৃত করে নেয়। সময় তো শুধু এজন্য আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকা লাগবে। আল্লাহ নবী বলছেন যে শায়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহ নবী বলছেন যে মানুষের কলবের মধ্যে শয়তান আসন গেড়ে থাকে, আসন গেড়ে বসে থাকে। বান্দা যখন আল্লাহর জিকির করে, ইযা যাকারাল্লাহ, বান্দা যখন আল্লাহর জিকির করে, খানাসা, শয়তান পালিয়ে যায়। ওয়া ইযা গাফালা, বান্দা যখন গাফিল হয়ে যায় তখন বান্দাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিতে শুরু করে। সময় তো শুধু আমাদের এই অন্তরটা বড় দামি জিনিস, এখানে অনেক খারাপ জিনিস আশ্রয় নিতে চায়। এখানে হিংসা, এখানে কিবির, অহংকার, রিয়া, বহু জাতিক বহু রূপ আমাদের অন্তরটাকে পাকড়াও করতে চায়। মনে রাখবেন এগুলা থেকে আপনাকে হিংসা থেকে বেঁচে থাকা লাগবে। আল্লাহ নবী বলছেন কোনো মানুষ যদি হিংসা করে, ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, নবীজি বলেন যে মানুষ যদি হিংসা করে, ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত, হিংসা মানুষের নেক আমলগুলোকে জ্বালিয়ে ছাই বানিয়ে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, যেভাবে লাকড়িকে আগুন জ্বালিয়ে পরিবর্ষ করে দেয়। আমাদের দিলের ভেতরে হিংসা রাখা যাবে না। যদি আপনার দিলের ভেতরে হিংসা থাকে তাহলে আপনি মুত্তাকি হতে পারেন নাই, পরহেজগার হতে পারেন নাই। আপনার আমার দিলের ভেতরে অহংকার থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন না, লা তামশি ফিল আরদি মারাহা, তোমরা জমিনের মধ্যে অহংকার করে চলবা না। আল্লাহ বলছেন লা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, যে তোমরা কি নিয়ে অহংকার করবা। ইন্নাকা লান তাখরিকাল আরদ, তোমরা তো এমন কেউ হয়ে যাও নাই যে তোমরা জমিনটাকে তোমাদের পদচারণের কারণে জমিনটাকে দাবাইয়া দিবা। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, কিংবা তোমরা এত বড় হয়ে যাও নাই যে তোমাদের মাথাটা পাহাড় সম পরিমাণ হয়ে যাবে। সুতরাং জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না। নবীজি হুজুরে পূর্ণ ইসলাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন, যে মানুষের দিলের ভেতরে কিবির থাকবে, অহংকার থাকবে, আল্লাহ নবী বলেন ওই মানুষটা জান্নাতে যেতে পারবে না। সম্মানিত সুধী, তার মানে আমরা আমাদের কল্পটাকে হেফাজত করব। এই কল্পটাকে যদি আমি হেফাজত করতে না পারি, আমি পরিপূর্ণ মুত্তাকি হতে পারবো না। পঞ্চম গুণ ফকে আবুল্লাহ ইসলাম নবী বলছেন যে এই মুত্তাকি বান্দা তার হাতের হেফাজত করবে, অর্থাৎ সে কোনো মানুষের উপর জুলুম করবে না, অত্যাচার করবে না। ষষ্ঠ গুণ, মুত্তাকি বান্দা তার পায়ের হেফাজত করবে, ওই পা দিয়া হেঁটে হেঁটে কোনো গুনার কাজের দিকে যাবে না। এবং সর্বশেষ 7 নম্বরের গুণ যেটা বলেছেন সেটা হলো যে মানুষ যখন পরিপূর্ণ মুত্তাকি পরহেজগার হয়ে যাবে তখন ওই মানুষটা একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, রিয়াজত মেহনত করবে। সমাজে শুধু এই গুণে যদি কেউ গুণী হয়ে যেতে পারে তাহলে ওই মানুষটাই পরিপূর্ণ মুত্তাকি, পরিপূর্ণ পরহেজগার। আর ওই পরিপূর্ণ মুত্তাকি পরহেজগার বান্দার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নির্ধারণ করে রেখেছেন।
সমাজে শুধুই আমি আমার কথাকে সংক্ষিপ্ত করতে চাই। সর্বশেষ যে বিষয়টা আমি বলতে চাই যে একজন মানুষ যদি মুত্তাকি হয়ে যায়, তাকওয়ার রঙে রঙিন হয়ে যায়, তাহলে ওই মানুষটার ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে মানুষ যখন তাকওয়ার রঙে রঙিন হয়ে যায়, তখন ওই মানুষের দাম দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আল্লাহর কাছে বেশি হয়ে যায়। দুনিয়ার জমিনে আমরা মানুষদেরকে মূল্যায়ন করি টাকা পয়সা দিয়া, কেউ মূল্যায়ন করে রূপ সৌন্দর্য দিয়া, কেউ মূল্যায়ন করি প্রভাব প্রতিপত্তি দিয়া, কিন্তু না, আল্লাহর কাছে আপনি সুন্দর চেহারার অধিকারী নাকি কালো চেহারার অধিকারী, আপনি টাকাওয়ালা নাকি আপনি রাস্তার ফকির, আপনি প্রভাব প্রতিপত্তিশালী নাকি দুর্বল, ওইটা আল্লাহর কাছে বিবেচ্য বিষয় নয়। আল্লাহ দেখবেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে দামি সম্মানী ওই মানুষটা, যেই মানুষটা মুত্তাকি, যেই মানুষটা পরহেজগার। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, সহিহ বুখারী মুসলিমের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মান আকরামান নাস, ইয়া রাসূলুল্লাহ মানুষের মধ্যে সবচেয়ে সম্মানী মানুষকে? আল্লাহ নবী সংক্ষেপে জবাব দিলেন আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে পরহেজগার মানুষ যেটা, ওইটাই হলো সবচেয়ে বেশি সম্মানী মানুষ। আর যখন মানুষ মুত্তাকি হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে নেন। কোরআন কারীম বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদেরকে পছন্দ করেন। আর আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদের সর্বশেষ মকসুদ, তাদের সর্বশেষ গন্তব্যস্থল হলো জান্নাত। কোরআন কারীম বলছে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য এমন জান্নাত নির্ধারণ করে রেখেছেন যে জান্নাতের মধ্যে নহর থাকবে, ঝর্ণা থাকবে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, মুত্তাকি বান্দাগণ থাকবে মাকামে আমিনে, নিরাপদ জায়গায়। আল্লাহ নবী বলছেন যে কোনো মানুষের মধ্যে আল্লাহ দুইটা ভয় কখনো একত্রিত করেন না। অর্থাৎ কোনো মানুষের দিলের ভেতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে ওই মানুষের জন্য আখেরাতের দিনের কোনো ভয় থাকবে না। আর কোনো মানুষের দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে না, তাহলে ওই মানুষটার জন্য আখেরাতের দিনের ভয় আল্লাহ পয়দা করে দিবেন। সময় তো শুধুই, আসুন আমরা তাকওয়ার রঙে রঙিন হই, আসুন আমরা পরহেজগারিতা অর্জন করি, আসুন আমরা আল্লাহ এবং তার রাসূলের রঙে, আল্লাহ এবং তার রাসূলের আদর্শে আমরা আদর্শিত হই। একজন মানুষ যখন মুত্তাকি হয়ে যাবে, মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত নির্ধারণ করে রেখেছেন, তার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিচ্ছেন। মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মা'ইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ মুত্তাকিদের জন্য কেমন জান্নাত নির্ধারণ করে গেছেন, জান্নাতটা কেমন হবে, সেই বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকারভাবে বিশদভাবে বর্ণনা করে দিয়েছেন। সময় তো শুধুই কাজে আসুন আমরা দুনিয়ার এই হারাম আয়েশ ত্যাগ করে, দুনিয়ার ভোগ বিলাসকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর হাবিবকে রাজি খুশি করার জন্য আমরা তাকওয়া রঙে রঙিন হই। এই রমজানুল মুবারক দিন আমাদের জন্য তাকওয়া হাসিলের মাধ্যম হয়। রমজানুল মুবারককে কাজে লাগিয়ে যেন আমরা মুত্তাকি হতে পারি, পরহেজগার হতে পারি। আল্লাহ যেন আমাদের অতীতের সমস্ত জিন্দগির গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে আমাদেরকে নিষ্পাপ করে দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। সমাজে শুধু আমরা চেষ্টা করি রমজানুল মুবারকের বাকি যে কয়টা দিন আছে, এই দিনগুলা আমরা যেন সুন্দরভাবে কাটাতে পারি। এবং সর্বশেষ যেই রিকোয়েস্ট আমি আপনাদের কাছে রাখতে চাই, আমাদের মধ্যে যারা সামর্থ্যবান আমরা আছি, আসুন আমরা আমাদের প্রত্যেকের নিজস্ব সামর্থ্য অনুযায়ী অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াই। এই কোভিড-19 করোনা ভাইরাসের কারণে মানুষজন আজকে দিশেহারা হয়ে গিয়েছে। অনেক সামর্থ্যবান মানুষও আজকে গরিবী হালতের মধ্যে পড়ে গিয়েছে। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের মানুষ যারা, এদের কথা তো না বললেই নয়, এত কঠিন অবস্থায় এরা আছে। তো আসুন আমরা সকলেই মালিক ও মওলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এই রমজানুল মুবারক বরকতের মাস, এই মাসে 1 টাকা দিলে 70 থেকে 700, এরপরের হিসাব আল্লাহ নবী হুজুর পাক বলেন নাই, এত বিশাল নাকি এই রমজানুল মুবারকে। তো কাজে আসুন এই রমজানটাকে কাজে লাগাইয়া আমরা বেশি বেশি করে আল্লাহর রাহে যেন খরচ করতে পারি, অসহায় দরিদ্র মানুষের পাশে যেন আমরা দাঁড়াতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, সেই আশা প্রত্যাশা রেখে সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।